আজ তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে কিছুটা ধারণা দেব। চলো তাহলে দেখা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়। দেখো, বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো, কোনো একটা কাজ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি এইরকম যদি কোনো ঘটনা বোঝায় তাহলে পরে জানবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো, আমি পড়াচ্ছি, আমার পড়ানো কাজটা শুরু হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। যেমন ধরো, ছেলেটি মাঠে দৌড়াচ্ছে, মানে দৌড়ানো কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি। হ্যাঁ, তার মানে এগুলো এখনো কন্টিনিউ চলছে। তাহলে যদি কোনো কাজ এখনো চলছে বোঝায় তাহলে পরে আমরা জানবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, আমার আরও দুটো ভিডিও দেওয়া আছে তোমাদের, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, তিনটে ক্লাস দেওয়া আছে। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে এসো। ঠিক আছে, তোমরা সবাই ট্রান্সলেট করতে পারবে, তোমাদের সবার রাইটিং স্কিল বাড়বে, এটুকু আমি আশা রাখছি। দেখো, তাহলে কি বললাম আমি, যে বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা সেন্টেন্সের স্ট্রাকচার, যেটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন টেন্সে কোন স্ট্রাকচার হয় সেন্টেন্সের। দেখো, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে প্রথমে সাবজেক্ট বসে, এস স্ট্যান্ডস ফর সাবজেক্ট। ঠিক আছে, তাহলে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেহেতু প্রেজেন্ট টেন্সের বিভাগ অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে, সেটা হবে এই সাবজেক্ট অনুযায়ী। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে এবং শেষে অবজেক্ট বসবে। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট রাখবে। দেখো, ছেলেটি মাঠে খেলছে, দেখো খেলছে মানে খেলা কাজটা এখনো চলছে। ঠিক আছে, এটা কি বোঝাচ্ছে? এখনো চলছে। ঠিক আছে, দেখো শুরু হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। এবার আমরা ট্রান্সলেট যখন করবো আমাদেরকে অবশ্যই এই স্ট্রাকচারে আনতে হবে। তাহলে প্রথম আমাদের কাজ ট্রান্সলেশন করার জন্য প্রথম আমাদেরকে দেখতে হবে যে বাক্যটা দেওয়া আছে বাংলার, সেটা কোন টেন্সে আছে এবং সেই টেন্সের স্ট্রাকচার কি। যদি আমরা এইটুকু মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো ধরনের সেন্টেন্স যে কোনো ভাষা থেকেই ট্রান্সলেট করতে পারবো। দেখো, এখানে খেলছে, এটা হলো ভার্ব। কে খেলছে? ছেলেটি খেলছে। তাহলে আমি সাবজেক্ট পেয়ে গেলাম, তাহলে প্রথমে আমার সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে। ঠিক আছে, তারপর ছেলেটি ইংরেজি দা বয়। আমি বলেছি সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, তিনটের মধ্যে একটা বসবে। দেখো, সাবজেক্ট যদি আই থাকে তাহলে আই এর পরে অ্যাম বসে, যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে পরে আমরা ইজ বসাবো, আর যদি প্লুরাল থাকে তাহলে আর বসাবো। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু জেনে রাখি, আমি এই বিষয়ে ডিটেলসে আসছি যখন কনজুগেশন করাবো। ঠিক আছে, দেখো, তাহলে ছেলেটি দা বয়, তাহলে একটা ছেলেকে বোঝাচ্ছে, সেই জন্য আমাকে এখানে ইজ বসাতে হবে, দা বয় ইজ। এবার দেখো, এখানে বলেছি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে। দেখো, এখানে খেলা ইংরেজি কি? আমরা সবাই জানি খেলা করা ইংরেজি হচ্ছে প্লে, তাহলে ওই প্লে এর সঙ্গে আইএনজি যোগ হবে। ঠিক আছে, তাহলে প্লেইং। এবার বলেছে মাঠে, ইন দা ফিল্ড। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো এই ট্রান্সলেশনটা। তারপরে দেখো, আমি একটি বই পড়ছি। দেখো, পড়ছি মানে পড়া কাজটা চলছে। দেখো, এটাও ভার্ব আছে এখানে। কে পড়ছে? আমি পড়ছি। কারণ আমরা জানি ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাই সেটা সাবজেক্ট হয়। ঠিক আছে, দেখো আমি ইংরেজি আই, তাহলে আমি তোমাদের আগেই বললাম যে আই যখন থাকবে আয়ের পরে অ্যাম বসবে, আই অ্যাম। এবার দেখো, পড়া ইংরেজি তোমরা সবাই জানো, পড়া ইংরেজি রিড, তাহলে রিডের সঙ্গে একটা আইএনজি যোগ হবে। ঠিক আছে, তাহলে আই অ্যাম রিডিং এ বুক। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার আমরা কনজুগেশনটা দেখি। ঠিক আছে, দেখো আমরা এখানে পারসন, ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন, এই যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হলো উই। দেখো, আই এর পরে আমরা জানি এই অ্যাম ইজ আর এর মধ্যে অ্যাম বসবে,
আই অ্যাম, দেখো আমি ভার্বটা প্লে নিয়েছি, সেই জন্য আমাকে এখানে বসাতে হচ্ছে প্লেয়িং। তাহলে আই অ্যাম প্লেয়িং, এটার অর্থ হবে আমি খেলছি। ঠিক আছে, আমি খেলছি। দেখো উই, উই মানে আমরা, নিশ্চয়ই একের বেশি জনকে বোঝাচ্ছে, সেই জন্য এখানে উই এর পরে আর হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে এটার উত্তর কি হবে, মানে বাংলা মানে কি হবে, আমরা খেলছি। ঠিক আছে, উই আর প্লেয়িং মানে আমরা খেলছি। তারপরে দেখো ইউ, এই যে ইউ, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তা আমরা জানি ইউ সব সময় প্লুরাল হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে ইউ এর পরে আমরা যখন সিঙ্গুলার বোঝাবে, ইউ মানে তুমি, একজনকে বোঝাচ্ছে, তবুও কিন্তু আমরা ওখানে ইজটাই বসাতে পারবো না, মানে ইজ বসবে না, কারণ সিঙ্গুলার হলেও ইউটা সবসময় প্লুরাল সেন্সে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে ইউ আর প্লেয়িং, তুমি খেলছো, এটার মানে হয়ে যাবে তুমি খেলছো। ঠিক আছে, তারপরে দেখো এটাও হবে ইউ আর প্লেয়িং, এটার অর্থ কি হবে বলতো, এটার অর্থ হবে তোমরা, তোমরা খেলছো। দেখেছো পার্থক্যটা, দেখো শুধু বাংলায় পার্থক্য, তোমরা আর এখানে আছে তুমি, বোঝা গেছে। তারপরে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি আছে, হি আছে আর সি আছে। তাহলে হি বা সি মানে সে, তাহলে এখানে আমাকে সিঙ্গুলার নাম্বারের জন্য ইজ বসাতে হচ্ছে, হি ইজ প্লেয়িং। ঠিক আছে, তাহলে হি ইজ প্লেয়িং মানে হবে সে খেলছে। ঠিক আছে, তোমরা এগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে দেখো থার্ড পারসন প্লুরাল নাম্বার হলো দে, তাহলে দে যেহেতু প্লুরাল নাম্বার সেই জন্য দে এর পরে আর বসবে। হ্যাঁ, দে আর প্লেয়িং, এটার অর্থ হচ্ছে তাহারা, তাহারা খেলছে, তাহারা খেলছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করছি তোমরা আমার ক্লাস থেকে কিছু শিখতে পারছো। যদি শিখতে পারো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট প্রভৃতি করো এবং এগুলো শেয়ার করে দিয়ে তোমার আরও অন্যান্য বন্ধু বান্ধবীদেরকে শেখার সুযোগ করে দাও। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।